relationship between structure as an intervening variable and performance as dependent variable. The nature of causal relation. However, আমি তোরে আমার বজার কথা কইছিলাম না, এ বজাইছিল। 100 টাকা বকশিশ দিয়েছে, ধর তোরে দিলাম। আমাকে সাহায্য করলে? আরে বন্ধুরে বন্ধু দিল, বল দা সাহায্য নাকি? আমি বুঝেছি তুই আমার আপন করে নিতে পারিস নি। তোর সব কাহিনী শুই নিয়ে আমার পরাণের ভিতর খুব হিট লাগেছে। নে এনে ধর দোস্ত। আর আজকে আমার বেতনের টাকা দেবে না? ওই বেতনের টাকা দিয়ে তোর বন্ধুরে ঢাকার স্কুলে ভর্তি করে দিবানে। হারু, আমার ঘর নাই, বাড়ি নাই, আমি তোর চেয়েও নিঃস্বা। মা বাবার ঠিকানা কি তাও জানি না। আর আমার যদি ঘর বাড়ি থাকতো, বেঁচে কিনে তোকে 2 ভাই বোনিরে লেখাপড়া শিখাইতাম। তোরা এই যে কাজ করতে দিচ্ছি না, তুই পড়তেছিস, দেখছিস তোর জন্য আমার অন্তরে কত টান। এই দেখ তোর জন্য লটারির টিকিট কিনছি, যদি লাইগে যাই 40 লাখই তোর। আমি যাই। এই 7 নম্বর টেবিলে পানি চাইছে, পানি লাগা। পানি ভালো গান না মানে আমি না মানে কি? না মানে না মানে কি? না মানে ভাই, লাল ভাই, না মানে লাল ভাই কিছু মনে করেন না, ও তো নতুন তো এখন ভালো করে পাকা হয়নি। পাকা হয় নাই না? না না ভাই না, দাঁড়া পাকাই যেতে আসি। ভাই ভাই কি করলেন? টেয়ার ভাই না কি করলাম? পানি দিলাম। পানি দিলেন কেন? ইচ্ছা হইলো। হ্যাঁ পানি দিলে কি করবি? এটা মদ খেয়ে মাতলামি করার জায়গা না। কি কইলি কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা বলবেন না, নবাবের বাচ্চা বলবো? এই নবাবের বাচ্চা খারাপ করবেন না, মা বাপ তুলে গালাগালি দেবেন না। বুঝতে পারিনি ভাই, বাইরে আমার হোটেল থেকে তোর চাকরি নাই, যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ তুই চলে যা, যা। ওই কই যা, হাতে কি এটা? হ্যাঁ ভাই 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 ভাই, এই তুই তাই সাহিত্যিক পড়িস? হ্যাঁ সাহিত্যিক? হ্যাঁ দুঃখ মেয়া, ওই তুই দেখ কবি নজরুল ইসলাম হইছ? এই দুঃখ ভাই ভাই ভাই, এই আমাকে লাথি মারলেন কেন? এই লাথি মারছে তাতে কি হয়েছে? আমি মানুষ, আমি গরু ছাগল না, আমাকে লাথি মারলেন কেন? তুই যাইতে পারবি না, তোরে আমি যাইতে পারবো না, আমি নিয়ে যাবো। এই কুত্তার বাচ্চা তোরে আমি নিয়ে যাবো। তুই যা ভাই, বাবু ভাই, বাবু ভাই, ওরে মাফ করে দেন। যাও তাই নিয়ে ভাই ভাই মাফ করে দে ভাই। আরো তোর আরো তৈরি
আচ্ছা চল চল পাবো না হ্যাঁ চল চলে যাই। উঠে গেলি রে তুই, অনেক টপে উঠে গেলি। তোমার মাইয়া এই দেশে সেরা মডেল হইবে, সেরা। এসব ড্রেস আমার মেয়েকে পরালেন, আমি এটা আশা করিনি। এই সব ড্রেস বোম্বে চেনো না, ঘরের মধ্যে জি সিনেমা দেখো না, এই এর মধ্যে তোমার একটা খোলাই খায়। এই সব প্যাক আপ, এই ল দেই ল, এই আসো এমনি অন্য ল দেই। এই গেদা বস, এটা জরুরি কথা। এই সর দেই পরে সরেন যা। বস বস বস, জরুরি কথা বস। কি কথা শুনতে হবে বস? কইছি না পরে সর দেই যা। এই আদে এই তোরা সব গেটের বাইরে থাইস, ভেতরে যেন কেউ ঢুকতে না পারে, খেয়াল রাইস। জীবন চল, মাদুর দিক সিধাই গেলি, বাংলার মাদুরি। আয় আয়, মন লাগায় মন লাগায়। গাই গরু লুলা বাছুর দেখছো, দুধ খায়। তোমার মাইয়া ডাউছে লুলা বাছুর নাম, আর তুমি হচ্ছে একটা গাই। সময় বাইক যেতাও, মাঝে মধ্যে একটু ছাড়িয়ে দিও, বাইরের হাওয়া বাতাস খাইতে দিও, নাইলে কিছু করতে পারবে না। তোমার মাইয়ার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ, কথাটা মনে রেখো। বাবা, আপনার কথাবার্তা আমার ভাল লাগছে না, আমরা চলে যাই। কথা কইলি হইল, চলিয়ে যাবা? তোমার মাইয়ার পিছে আমার 1 লাখ টাকা খরচ হয়েছে, তাহা কি বড় গাছ জাকি দিলে জর্দার হইয়া পড়ে? তাহা কামাইতে ফাইট দিয়ে যায়। এই কান্দাকাটি হরিস না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আজ যাইতে এনে থাকবি। মুই তোরে ভালোবাসি, মোর হৃদয়টা তোর লেগে কান্দে, তুই আমার অন্তরে থাকবি। যত টাকা লাগে আমি দেবো, আমি তোরে এই দেশের সবচেয়ে বড় গায়িকা বানাইয়া ছাড়বো। বাবা, আমাদের যেতে দিন। আরে তোমার খেয়াই রাখছে কেটা? তুমি তো একটা বুঝে মাতারি। তুমি দাও দাও, ও থাকবে না। এই কেনা, আমি শরীফ বলছি, লিডার। শোনো, যেখানে যে অবস্থায় আছো, এক্ষুনি আমার বাড়িধারার বাড়িতে চলে এসো। লিডার, হ্যাঁ এখনই আইতে আছি। তোমরা থাও, আমি 1 ঘন্টার মধ্যে আইতে আছি, যাইও না কিন্তু। ও খাওয়ার ব্যবস্থা করি, আমি 1 ঘন্টার মধ্যে আইতে আছি। জীবন বস, আরে বস তুই আও না, যাও না। না বস, এটা জরুরি কথা, কাল শুনবো। বস শুনতে হবে, আর কাল শুনবো। বস 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 বস, আরে বস দেখতে তো পায়ে ধরি। বস শোনেন, আমাদের হোটেলে সেলসি বাবু মার্ডার হয়ে গেছে। কি কইলি? হ্যাঁ সত্যি বস। ওঠ ওঠ, ভেরি গুড, ওঠ ওঠ ওঠে ওঠে, তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি। তাই এই হইলে ঘটনা। ফেন্সি বাবুলে তুই কাইট করিয়া দেছো, আয় আমার লগে আয়। তুই তো সাংঘাতিক পোলা, ওর তো ক্যাডার আছে, তোর তো মারিয়া লাইবে। বস এই জন্যই তো আপনার কাছে আইছি। ঠিক আছে, ভালো হইছে। আমার লিডারের লাগে দেখা করে দু মনে। আমার লিডার কিন্তু উপর লেভেলের লোক, তোর মাথায় যদি হাত দিয়া দেয়, তাই পুলিশ মাপ খারাই জায়গায়। লিডারের লাগে দেখা করিয়াই। তোর নাম জানি কি? আমার নাম বাবু। ও বাবু, ডাক দিলে ভিতরে যাইস। আমার নাম তো মারুফ, তুমি বাবু বললে কেন? হারাম দাদা, বোঝো নাই? ফেন্সি বাবুলের যে লোক আছে, তারা তো হোটেলতে শুনেছে তোর নাম মারুফ। তারা যদি কোনোদিন জানতে পারে তুই সেই মারুফ, তাহলে মারিয়ে ফেলবে না। এই জন্য আজকে থেকে তুই বাবু। মানে আমার নাম তো কোনো কথা কবি না, তুই বাবু। মারুফ শেষ, মারুফ নাই। ওই যে ওই পলাইছি না, মনে কর মারুফ হারাই গেছে। তাহলে কথাটা দাঁড়ালো এই, সাজু আগামীকাল সকাল 10টার ভেতর শেষ। তুমি এর জন্য পাচ্ছ সর্বমোট 5 লক্ষ টাকা, 2 লাখ টাকা অগ্রিম। নাও, কাজটা হবে খুব সতর্কতার সঙ্গে, কারণ সে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক।
যে কোনো একটা নতুন ছেলে হলে ভালো হয়। লিডার, আজকে সন্ধ্যার সময় মগবাজার তাজ হোটেলে ফেন্সি বাবুল মার্ডার হয়েছে। সে ছেলেটা মার্ডার করছে। ও খুব সাহসী পোলা। ও আমার কাছে গিয়ে ধরা দেছে, বাইরে দাঁড়ানো। ওরে বলান দি, ওরে খালি মাথা দিয়ে বলিয়া দেন, তোর যা কিছু হইবে আমি দেখবো। ও এই লাইনে একদম নতুন, একদম কাঁচা। ডাকমু? ডাকো। বাবু, হারু, বাবু লই যায়। সালাম আলাইকুম বস। লিডার, এই লোমুরা বাবু। সালাম দে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নাম বাবু? জি স্যার, ওর নাম বাবু। শোনো, কাবিলা সব বলে দেবে। সেই কাজটি যদি তুমি ঠিক মতো করে দাও, তাহলে আমি তোমার সমস্ত কিছু দেখব। কিরে, বলতে পারছো? মোর লিডার কইছে, মোর লিডারের কথার কিন্তু ওজন আছে। জি বস, আমি সব বুঝতে পারিছি। ও কর দেব। হয় হয়, বুঝাই দিতে। স্যার, সাজুকে যে মারার অর্ডার দিলেন, সাজু তো কাল মারা যাবে। আমি স্যার এই রাজনীতিটা ঠিক বুঝলাম না। রাজনীতিটা বুঝলে না? জি না স্যার। না বোঝার কারণ? স্যার, সাজু আমাদের দলের লোক এবং একজন ভালো লোক। সে চাঁদাবাজ না, সে সন্ত্রাসী না। আগামী নির্বাচনে সে আমাদের দল থেকে না দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করলেও সে পাশ করবে। সাজু কি আমার লোক? জি না, সাজু আপনাকে পছন্দ করে না, কারণ আপনি সন্ত্রাসীদের লালন করেন। জি। ওটা দল চালাতে প্রয়োজন হয়। সাজুর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে সে একদিন আমারও প্রতিদ্বন্দ্বী হতে পারে। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমার নিজস্ব 20 জন কমিশনার নির্বাচিত না হলে ঢাকা শহরে আমার রাজনীতি থাকবে না। সাজুকে খুন করা বাবদ ওই বোম্বা জাহিদ দেবে 20 লাখ টাকা। স্যার, জাহিদ কেন টাকা দেবে? কারণ সে সাজুর সিটে কমিশনার হতে চায়। স্যার, তাহলে হিসাবটা দাঁড়ালো এমন, সাজুকে খুন বাবদ জাহিদ আপনাকে 20 লক্ষ টাকা দেবে, খরচ 5 লক্ষ, বেঁচে যাবে 15 লক্ষ। মানুষ খুন করিও আপনাদের লাভ। এটাও আপনাদের রাজনীতির একটা ভালো ব্যবসা। স্টপ! গেট আউট! আমি সাজু, আমি এই মহল্লারই লোক। আজ থেকে আমার নির্বাচনের কাজ শুরু হচ্ছে। আপনারা জানেন আমি সন্ত্রাস এবং চাঁদাবাজি একদম পছন্দ করি না। হ্যালো, সাজু কমবে? বস, বাসার মধ্যে লোকজন নিয়ে মিটিং করতেছে, এখনই বাইরে হইব। ঠিক আছে, বাইরে হইলে তুই কিন্তু পিছনে থাইস না, সরিয়ে থাইস। আমার নির্বাচনী কোনো কাজে কোনো সন্ত্রাসী থাকবে না। আমি আমার এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেখতে চাই। এটাই আমার নির্বাচনী ওয়াদা। কিরে বাবু, তুই কোথায়? আমাকে যে জায়গায় দাঁড়াতে বলেছেন আমি ওই জায়গায় আছি। ওই লোক কিন্তু এখনই বাইরে হইবে, রেডি থাইস। পিস্তল কই? পকেটের মধ্যে রাখতে বলেছেন, পকেটেই রেখেছি। ট্রিগার হাত দিয়া রাখ, চাপ দিয়া দিস না কিন্তু। লোড করিয়া দিছি, চাপ দিলে কিন্তু গুলি হইবে। লোক বের হয়েছে। ওই জায়গাটা লড়িস না, কাছে আইলে কিন্তু গুলি হইয়া দিবি। তুই কিন্তু রেডি থাইস, পুরো ম্যাগজিন খালি করিয়া দিবি। গুলি করবি মাথায় নাইলে বুকে। কাবিলা ভাই আমার ভয় করছে। আরে শুয়োরের বাচ্চা, কয় কি ভয় নাই? তোর ভাগ্যে আমার লেগে পিছনে বোমা মারা লোক রাখতি। আর কত দূর আছে? বেশি দূর না, কিন্তু আমি ঘেমে যাচ্ছি, আমার পা কাঁপছে তো। আরে শালার বাচ্চা, যদি কোনো রকম বাইকটা যায় তোর কিন্তু রেহাই নাই। তোরে মারিতে ভালামু, ওর মাথায় গুলি করবি, পুরো ম্যাগজিন খালি করিয়া হালাবি। আর কত দূর? কাবিলা ভাই আমার কাছে চলে আসছে তো। সালাম আলাইকুম ফজল মামা। ওয়ালাইকুম আসসালাম। পকেট থেকে পিস্তল বাইর কর, গুলি কর। কাবিলা ভাই আমি পারবো না। ফেন্সি বাবুলের মারার কাছ থেকে বাঁচতে পারবি না, গুলি কর। কাবিলা ভাই আমার ভয় করছে। গুলি কর, তোর ফাঁসি হবে। ফাঁসি মামা? ও চলে যাচ্ছে তো। গুলি কর।
মোবাইল বন্ধ করিস না, গুলি কর। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গুলি কর, গুলি কর। তেরো নম্বর ওয়ার্ড কমিশনার ক্যান্ডিডেট সাজু আততায়ীর গুলিতে নিহত। সাজু সকাল 10টায় তার নির্বাচনী প্রচারণার জন্য তার লোকজন নিয়ে রাস্তায় বের হলে অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মরে গিয়েছে। আরে ও কতক্ষণে মরেছে তুই জানিস? এখন দেখে বলছিস মরে গিয়েছে। আর কোন খুনাখুনির খবর আছে? কাদের ভাই,